দ্বিতীয় অধ্যায় নাজাসাত। প্রথম পাঠ নাজাসাত পরিচিতি ও প্রকারভেদ। নাজাসাত শব্দটি আরবি, এর অর্থ অপবিত্রতা, নাপাকি, ময়লা, নোংরা, মলিনতা। এটি তাহারাত এর বিপরীত শব্দ। ইসলামী শরীয়তের পরিভাষায় নাজাসাত বলতে এমন বস্তুকে বোঝায় যাকে শরীয়তে অপবিত্র বলে জানিয়েছে, যেমন মলমূত্র, রক্ত ইত্যাদি। আল্লাহ তাআলা মুসলমানদের উপর প্রতিদিন বিভিন্ন ধরনের ইবাদত করার নির্দেশ দিয়েছেন। অপবিত্র অবস্থায় এ সকল ইবাদত কবুল হয় না। সালাত, বাইতুল্লাহ তাওয়াফ, কুরআন স্পর্শ প্রভৃতি ইবাদতের জন্য শরীর, পোশাক ও ইবাদতের স্থানকে নাজাসাত মুক্ত রাখা শর্ত। নাজাসাত প্রধানত দু প্রকার, যথা নাজাসাতে হাকিকি বা প্রকৃত নাপাকি, নাজাসাতে হুকমি বা বিধানগত নাপাকি। নাজাসাতে হাকিকির পরিচিতি। নাজাসা শব্দের অর্থ নাপাকি, আর হাকিকিয়া এর অর্থ প্রকৃত, বাস্তব। নাজাসাতে হাকিকি বলতে নাপাকির এমন এক অবস্থা বোঝায় যা দেখা যায় এবং যা সাধারণত মানুষের মনে ঘৃণার উদ্রেক করে, এবং যেসব নাপাকি থেকে মানুষ নিজের শরীর, জামাকাপড় ও সমস্ত ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করতে চায়, যেমন পেশাব, পায়খানা, মদ ইত্যাদি। ইসলামী শরীয়ত এসব থেকে দূরে থেকে পাক পবিত্র থাকার নির্দেশ দিয়েছে। নাজাসাতে হুকমির পরিচিতি। নাজাসাতে হুকমি এর অর্থ বিধানগত নাপাকি। যেসব অপবিত্রতা প্রকাশ্যে দেখা যায় না, কিন্তু ইসলামী শরীয়ত এগুলোকে অপবিত্র হিসেবে সিদ্ধান্ত দিয়েছে, সেগুলোকে নাজাসাতুন হুকমিয়া বলা হয়। যেমন অজুবিহীন অবস্থায় থাকা, গোসলের প্রয়োজন হওয়া। নাজাসাতের বিধান। উভয় প্রকার নাজাসাতের হুকুম হচ্ছে শরীয়ত কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তা থেকে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় থাকা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। অজু ছাড়া সালাত আদায় ও কুরআন স্পর্শ করা বৈধ নয়। তাই নাজাসাত থেকে পবিত্র থাকা ইমানি দায়িত্ব। নাজাসাতে হাকিকির প্রকার। নাজাসাতে হাকিকি আবার দু প্রকার, যথা আর নাজাসাতুল গালিজা, কঠিনতর অপবিত্রতা, আর নাজাসাতুল হাফিফা, সহজতর অপবিত্রতা। আর নাজাসাতুল গালিজা এর পরিচয় ও হুকুম। যে সকল নাপাক ও অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত এবং সন্দেহাতীতভাবে অপবিত্র, সেগুলোকে নাজাসাতে গালিজা বলে, যেমন পেশাব, পায়খানা, প্রবাহিত রক্ত, পুঁজ ইত্যাদি। এ প্রকারের নাজাসাত শরীরে অথবা কাপড়ে লেগে থাকলে তা পাক না করলে সালাত জায়েজ হবে না। শরীর ওজর থাকলে ভিন্ন কথা। শরীর ওজর বলতে এমন সময় বা স্থানে শরীরে নাপাক লাগাকে বোঝায় যা পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই, বা নাপাক লাগা কাপড় ছাড়া বিকল্প কাপড় নেই। এ অবস্থায় নাপাক লেগে থাকলেও তা নিয়ে সালাত আদায় করতে হবে। নাজাসাতুল হাফিফা এর পরিচয় ও হুকুম। যে সকল বস্তু অপবিত্র হওয়া অকাট্য দলিল দ্বারা প্রমাণিত নয়, অপেক্ষাকৃত হালকা ও সহজতর, সেগুলোকে নাজাসাতে খফিফা বলে। যেমন হালাল প্রাণীর পেশাব, হারাম পাখির মল ইত্যাদি। এ জাতীয় অপবিত্রতা শরীর বা কাপড়ের কোনো অংশের 1/4 স্থানে লাগলে, বিকল্প ব্যবস্থা না থাকলে তা নিয়ে সালাত আদায় করা জায়েজ হবে। প্রকাশ থাকে যে নাপাকি যত সামান্য হোক না কেন, বিনা ওজরে তা নিয়ে সালাত আদায় করা উচিত নয়। নাজাসাতি গালিজার একটি তালিকা। শূকর ও কুকুরের প্রতিটি বস্তুই নাজাসাতে গালিজা। মানুষের পেশাব পায়খানা, মানুষ অথবা পশুর রক্ত, বমি, যে কোনো বয়সের মানুষের হোক, ক্ষতস্থান থেকে নির্গত রক্ত বা পুঁজ অথবা অন্য কোনো তরল পদার্থ। যেসব পশুর জুটা নাপাক তাদের ঘাম ও লালা। জবে ছাড়া মৃত পশুর গোশত ও চর্বি। নাপাক বস্তু থেকে নির্গত নির্যাস, মদ ও এ জাতীয় অন্যান্য মাদকদ্রব্য। নাজাসাতে খফিফার একটি তালিকা। হালাল পশুর পেশাব, যেমন গরু, মহিষ, ছাগল ইত্যাদি। হারাম পাখির মল, যেমন কাক, চিল, বাজ, কিন্তু বাদুড়ের পেশাব পায়খানা পাক। ঘোড়ার পেশাব। হালাল পাখির পায়খানা যদি দুর্গন্ধযুক্ত হয়। নাজাসাতে খফিফা যদি নাজাসাতে গালিজার সাথে মিশে যায়, তাহলে নাজাসাতে গালিজার পরিমাণ যত কমই হোক বা বেশি হোক, তখন সব নাজাসাতে গালিজা হয়ে যায়। দ্বিতীয় পাঠ নাজাসাতযুক্ত পানির বিধান। নাপাক পানি, যেমন
প্রবাহমান পানিতে নাপাকি পড়ে যদি পানির মৌলিক বৈশিষ্ট্য, রং, স্বাদ ও গন্ধ বদলে ফেলে তবে তা নাপাক বলে গণ্য হবে। আবদ্ধ অনেক পানি কিন্তু নাপাকি পড়ার কারণে পানির রং, স্বাদ ও গন্ধ বদলে গেছে, অথবা আবদ্ধ পানিতে নাজাসাত পড়েছে কিন্তু তার দ্বারা পানির রং, স্বাদ ও গন্ধে কোনো পরিবর্তন আসেনি, সেসব পানি দিয়ে অজু ও গোসল জায়েজ নয় এবং তা দিয়ে কোনো নাপাক বস্তু পবিত্র করা যাবে না। মাশকুক বা সন্দেহযুক্ত পানি এমন পানি যা দিয়ে অজু গোসল জায়েজ হওয়া বা না হওয়ার বিষয়ে সন্দেহ আছে, যেমন যে পানিতে গাধা বা খচ্চর মুখ দিয়েছে। মাশকুক পানির হুকুম এই যে এ পানি দিয়ে অজু করার পর তায়াম্মুম করতে হবে। তাহাত্তাবি স্রোতের পানিতে যদি নাজাসাত পড়ে এবং তাতে পানির রং, স্বাদ ও গন্ধে পরিবর্তন দেখা না দেয় তা দিয়ে পবিত্রতা অর্জন করা জায়েজ। বড় পুকুর বা দিঘি যার একদিকে পানি নাড়া দিলে অন্যদিকে নড়ে না, এ ধরনের পুকুরের একদিকে নাপাকি পড়লে অন্যদিকের পানি দিয়ে তাহারাত হাসিল করা জায়েজ। পবিত্র পানিতে ব্যবহৃত পানি মিশে গেলে এবং ব্যবহৃত পানি পরিমাণে বেশি হলে সমস্ত পানি ব্যবহৃত পানি বলে গণ্য হবে এবং তা দিয়ে অজু ও গোসল জায়েজ হবে না। তৃতীয় পাঠ, কয়েকটি নাজাসাত প্রাণী। আল্লাহ তাআলা পশু, পাখি ও প্রাণী জগতের বহু প্রজাতিকে মানুষের জন্য হালাল করেছেন এবং কোনো কোনো প্রাণীকে হারাম করেছেন। যে সকল প্রাণী হালাল করেছেন, আল্লাহ তাআলা যে সকল প্রাণী হালাল করেছেন তার কয়েকটি নিম্নরূপ। 1. জলচর প্রাণীর মধ্যে একমাত্র মাছ হালাল, মাছ ছাড়া অন্য কোনো প্রাণী হালাল নয়। 2. স্থলচর প্রাণীর মধ্যে গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, চতুষ্পদ জন্তুকে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, এতে শীত নিবারক উপকরণ ও অনেক উপকার রয়েছে, এ থেকে তোমরা আহার করে থাকো। সূরা নাহল 5। এ সকল প্রাণীর মধ্যে রয়েছে গরু, মহিষ, উট, হরিণ, ভেড়া ইত্যাদি। যে সকল প্রাণী হারাম করেছেন, আল্লাহ তাআলা যে সকল প্রাণী হারাম করেছেন উহার কয়েকটি নিম্নরূপ। 1. দন্ত দিয়ে শিকারকারী হিংস্র জন্তু এবং নখ দিয়ে শিকারকারী প্রাণী খাওয়া জায়েজ নয়, যেমন বাঘ, সিংহ, চিতা, বানর, ভাল্লুক, হাতি, শিয়াল, বিড়াল ইত্যাদি। পাখির মধ্যে ঈগল, বাজ, শকুন, চিল, কাক ইত্যাদি। অন্যান্য প্রাণীর মধ্যে সাপ, গুইসাপ, পেঁজি, ইঁদুর, চিকা, বাদুড়, কচ্ছপ ইত্যাদি। কোরআন মাজিদে হারাম ঘোষণা করা হয়েছে মৃত জন্তু, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবেহকৃত জন্তু,